আসসালামু আলাইকুম। ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আকরামুল হোসেন। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। ইসরায়েলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত। যুক্তরাজ্য সফরে আসছেন প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি 19 দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের কারণে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কোপ শীঘ্রই দখলদার ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে এটি হবে যুক্তরাজ্যে প্রথম কোনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যারা ইসরায়েলি সব পণ্য বয়কট করছে। গত শনিবার কোপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। প্রতিষ্ঠানটির 73% কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এতে বোর্ডকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার মাধ্যমে নৈতিক সাহস ও নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয়। সদস্যদের ভাষায় এটি গাজার উপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ। প্রস্তাবটি বাধ্যতামূলক না হলেও প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, আমরা নিয়মিতই আমাদের নীতিমালাগুলো পর্যালোচনা করে থাকি। এটি আমরা সব সময় করে থাকছি এবং ভবিষ্যতেও করে যাব, যাতে আমাদের সদস্যদের মূল্যবোধ, নীতিমালা এবং দৃষ্টিভঙ্গির সঠিক প্রতিফলন ঘটে। চলতি গ্রীষ্মের শেষ দিকে এই পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই কোপ তাদের দোকান থেকে ইসরায়েলি সব পণ্য ফেলে দিবে। এই প্রস্তাবের পক্ষে কাজ করছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, সংক্ষেপে পিএসসি নামের এক সংগঠন। ভোটের ফলাফলকে তারা ফিলিস্তিনির প্রতি ব্যাপক জনসমর্থনের প্রতিফলন হিসেবে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র লুইস ব্যাকুন বলেন, কোপের বার্ষিক সাধারণ সভার এই ভোট দেখিয়েছে যে যুক্তরাজ্যের সাধারণ মানুষ ফিলিস্তিনির ন্যায় বিচার ও স্বাধীনতার পক্ষে আছেন এবং তারা ইসরায়েলের বর্ণ বৈষম্যমূলক অর্থনীতিকে সমর্থন করতে চান না। কোপকে এখন তাদের সদস্যের কথা শুনতে হবে এবং সব ইসরায়েলি পণ্য তুলে নিতে হবে। কোপ তাদের নৈতিক অবস্থানের জন্য যুক্তরাজ্যে অন্যান্য সুপারমার্কেট থেকে সবসময় আলাদা। এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান যারা 2007 সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করেছিল। নতুন এই প্রস্তাবের পক্ষে থাকা সদস্যরা স্মরণ করিয়ে দিয়েছেন 2022 সালে ইউক্রেনে হামলার পর কোপ রুশ পণ্য বিক্রি বন্ধ করেছিল। তাই ইসরায়েলি ইস্যুতেও একই নৈতিকতা ও মূল্যবোধ অনুসরণের দাবি জানিয়েছেন তারা। এমন এক সময়ে এ ভোট অনুষ্ঠিত হলো যখন গাজায় ইসরায়েলির হামলায় কর্পোরেট সহযোগিতা থাকার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রশ্ন উঠছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বর্বরতায় 53,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও ছোট ছোট শিশু। কোপ সদস্যরা যুক্তি দিয়েছেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া প্রতিষ্ঠানটির মানবাধিকার ও সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ব্রিটেনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম 18 মে রোববার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল। প্রোগ্রামের ব্রিটেনে বাংলা মিডিয়ার বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের 80 জন অধিক সাংবাদিক ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো পেশায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পেশাগত জীবনে আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখেই যাচ্ছি। সাংবাদিকরা যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন ততই নিজেদের নতুন কিছুতে সমৃদ্ধ করতে পারবেন। বক্তারা বলেন, নৈতিকতা সমৃদ্ধ সাংবাদিকগণ সমাজ, কমিউনিটি এবং জাতিকে সত্যিকারের পথ দেখাতে পারেন। সাংবাদিকরা যদি নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেন তবে সমাজ, দেশ ও জাতি উপকৃত হবে। বিস্তারিত প্রতিবেদনে। ব্রিটেনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম 18 মে রোববার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে ব্রিটেনের বাংলা মিডিয়ার বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের 80 জন অধিক সাংবাদিক ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো পেশায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পেশাগত জীবনে আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখে যাচ্ছি। সাংবাদিকরা যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন ততই নিজেদের নতুন কিছুতে সমৃদ্ধ করবেন। বক্তারা বলেন, নৈতিকতা সমৃদ্ধ সাংবাদিকগণ সমাজ, কমিউনিটি ও জাতিকে সত্যিকারের পথ দেখাতে পারেন। সাংবাদিকরা যদি নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেন তবে সমাজ, দেশ ও জাতি উপকৃত হবে। It's been an honour to join the London Bangla Press Club today for a really good session on media law and ethics and how journalists can best protect themselves to make sure that their reporting is immune from challenge by the subjects that they're writing on. লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে আজকে আমাদের মিডিয়া ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে, খুবই সফলভাবে সম্পূর্ণ হলো এবং এখানে বিপুল উপস্থিতি ছিল এবং আমরা একেবারে বেসিক্স অফ জার্নালিজম থেকে আমাদের প্রেজেন্টেশন স্কিল বলেন, এথিক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড বলেন অথবা মিডিয়া ডিফরমেশন ল, সব কিছুই আমরা কভার করার চেষ্টা করেছি এবং এবার গুরুত্ব পেয়েছে ডিজিটাল যে মিডিয়ার ব্যাপারে। সো আপনারা যারা লন্ডনে ছিলেন, এই যে আজকে যেটা শিখতে পেরেছেন এটা যদি আপনারা কাজে লাগান এবং আমরা যদি সবাই কাজে লাগাই তাহলে আমাদের বাংলাদেশি মিডিয়াকে আমরা আরও সমৃদ্ধ করতে পারবো। আমাদের সাংবাদিকদের বা মিডিয়া কর্মীদের ট্রেনিং খুবই প্রয়োজন, কারণ আসলে এখানে ট্রেনিংয়ের মিডিয়া হাউসগুলো যে ট্রেনিং প্রোভাইড করবে সেই সুবিধা নেই। আজকে প্রায় শতাধিক সদস্য এখানে পার্টিসিপেট করেছেন এবং সারাদিন খুবই সুন্দর একটা ট্রেনিং হয়েছে। প্রায় 9 জন ট্রেনার ছিলেন, 15 মিনিট করে, এজন্য কেউ বোরিং ফিল করেন নাই। প্রেস ক্লাব অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি আকরামুল হোসেন পুরো ট্রেনিং প্রোগ্রামটি পরিচালনা করেন। এই সময় 9 জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে 2025-এর আমাদের প্রথম ট্রেনিং আয়োজন করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে এখানে প্রায় 80 জনের মতো আমাদের মেম্বার উপস্থিতি ছিল। পাশাপাশি এখানে আমাদের এবারের মূল মন্ত্রই ছিল যে ডিজিটালি আমরা কিভাবে জার্নালিজমটাকে আরও বেশি সক্রিয় করতে পারি এবং এই কারণে আমরা কিন্তু অনেক ভালো ভালো ট্রেনাররা এখানে এসেছেন, অনেকে অনলাইনে করেছেন এবং অনেকে আবার সরাসরি এসে করেছেন। মিডিয়া ল নিয়েও কথা হয়েছে। সর্বোপরি ইট ওয়াজ এ প্যাক ডে এবং আমরা দীর্ঘ প্রায় 11টা থেকে 6টা পর্যন্ত আমরা এই ট্রেনিংটা আয়োজন করেছি। আমার বিশ্বাস এবং অনেকেই এ বিষয়ে পজিটিভ ফিডব্যাক দিয়েছেন যে এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা অনেক উপকৃত হয়েছেন, হাতে কলমে অনেক কিছু শিখিয়েছেন। এটাই ছিল আমাদের উদ্দেশ্য এবং অদূর ভবিষ্যতে এই ধরনের ট্রেনিং আমরা আয়োজন করব। আমি ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে যারা এখানে সহযোগিতা করেছেন, যারা স্পন্সর করেছেন এবং আমাদের টিম যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পুরো এক্সিকিউটিভ টিম, স্পেশালি প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার অ্যালং উইথ আদার এক্সিকিউটিভ মেম্বার্স, সবাইকে এজ এ অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি হিসেবে সাকসেসফুল ট্রেনিং যেটা উপহার দিতে পেরেছি, এটা আমার একার ছিল না, সবাইকে নিয়ে সেটাই আমরা প্রত্যাশা করছি আগামীতে যাতে এটাকে অব্যাহত রাখতে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, ফাউন্ডার সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমেদ, এমদাদুল হক চৌধুরী এমাদ, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী। প্রশিক্ষণ প্রদান করেন বিবিসি বাংলার প্রাক্তন প্রডিউসার উদয় শঙ্কর দাস, বিবিসি বাংলার প্রাক্তন বাংলাদেশ প্রতিনিধি ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের প্রেস মিনিস্টার আকবর হোসেন, চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার জাকির রিজওয়ানা আনোয়ার,
প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, চ্যানেল এস এর সাবেক চিফ মোহাম্মদ জুবায়ের, এনটিভি ডিজিটাল এর সম্পাদক ও হেড অব অনলাইন ফখরুদ্দিন জুয়েল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, ল বিশেষজ্ঞ শীর্ষস্থানীয় সলিসিটর এক্সেল লেন্ডিন, অনলাইন টেলিভিশন চ্যানেল LB24 টিভির ফাউন্ডার শাহ ইউসুফ, রানার টিভির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ইউরোপ প্রধান আসম মাসুম। অনুষ্ঠানে সহযোগিতা ছিলেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, ভেন্টেজ গ্রুপ এবং ডিজাইন পার্টনার ছিল গাড়িওয়ালা মিডিয়া। ডেস্ক নিউজ, UK বাংলা লাইভ। Our clients love the exceptional photography, videography, and digital marketing services we specialize in offering. Through our services, we take delight in assisting businesses like yours to develop and prosper. Contact us today to learn more about how we can assist you. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 9 থেকে 13 জুন যুক্তরাজ্য সফর করতে যাচ্ছেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লন্ডন সফরের সময়সূচি ও কর্মসূচি এখনও চূড়ান্ত করা হয়নি, তবে এটি জানা যায় তিনি লন্ডন সফরে আসছেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এ সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য এবং বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন সংক্ষেপে দুদকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানা যায়। উল্লেখ্য, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য। ঢাকায় অবস্থানরত এক কূটনৈতিক বলেন, চীন সফরের পর রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৈশ্বিক বিবেচনায় এটি একটি অগ্রাধিকার প্রাপ্ত সফর। এক কূটনৈতিক সূত্রে জানা যায়, গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় তা দেশে ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হবে বলে জানা যায়। USAID বৈশ্বিক সহায়তা কমিয়ে দেওয়ার পর রোহিঙ্গাদের জন্য অর্থায়নে ভাটা পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যকে নতুন করে অর্থায়নের জন্য রাজি করানোর চেষ্টা করছে বাংলাদেশ। যুক্তরাজ্যে বর্তমান 6 লাখেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছেন। সংখ্যায় এর চেয়েও বেশি বলে কোনো তথ্যে জানা যায়। এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করছে। সূত্র জানায়, ডক্টর ইউনূস বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সেতুবন্ধন গড়ে তুলতে চান। Tired of commission fees eating into your profits? Drowning in phone orders and struggling to keep up? Introducing Ordering 2 Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering 2 Online today and transform your online ordering. চলতি 2025 শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী 1 জুন থেকেই। কারণ একই সঙ্গে ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে গ্রীষ্মকালীন অবকাশের ছুটিও। ফলে স্কুলগুলোতে ছুটি হবে টানা 19 দিন, যা শেষ হবে 19 জুন। জানা গেছে, সরকারি ও বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে 3রা জুন, যা চলবে 12 জুন পর্যন্ত। তবে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে উপস্থিতি নিশ্চিত করতে ঈদের আগের 2টি শনিবার 17 মে এবং 24 মে সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তা খোলা রাখা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে
11 ও 12 জুন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে 17 মে এবং 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা রাখার জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তা সিদ্ধান্তে অটল আছে। চিঠিতে বলা হয়েছে এই সিদ্ধান্তের আওতায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে উল্লেখিত 2 শনিবারে। একই নির্দেশ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে বন্ধ থাকবে 3রা জুন থেকে 23শে জুন পর্যন্ত। দর্শক, এই ছিল আজকের ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইউকে এবং বাংলার তথ্যবহুল সংবাদ জানতে সবসময় আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল UBL টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খুদা হাফেজ।